পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-20তে শ্রীলঙ্কার কাছে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে 5 উইকেটে 154 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করা শ্রীলঙ্কা 7 উইকেট হাতে রেখে টপকে যায় বাংলাদেশের রান। ম্যাচ সেরা হন ওয়ানডে সিরিজের সেরা পারফর্মার কুশল মেন্ডিস। বাউন্ডারিতে শুরু, বাউন্ডারিতেই শেষ। ওয়ানডে সিরিজে ভরাডুবির পর টি-20 সিরিজের শুরুটাও হলো সেই হতাশার। পাল্লেকেলের ব্যাটিং স্বর্গেও টাইগারদের ব্যাটিং ব্যর্থতা আবারও ম্লান করে দিল জয়ের স্বপ্ন। টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন পারভেজ ইমন। ওপেনিং জুটিতে আসে 46 রান। 16 রান করে তানজিদ তামিম ফিরলেও এক প্রান্তে ইমন চালাতে থাকেন ব্যাট। ব্যর্থতার খাতায় মোটা দাগে নাম থাকা অধিনায়ক লিটন ফেরেন 11 বলে 6 রানের ইনিংসে। পরের ওভারেই খেই হারিয়ে 22 বলে 38 রানে আউট পারভেজ ইমন। 68 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ আর ছোটাতে পারেনি রানের ফোয়ারা। এরপর হৃদয়ে ফেরেন দ্রুতই। এক প্রান্তে নাইম, আরেক প্রান্তে মিরাজের ওয়ানডে মেজাজের ব্যাটিং প্রশ্ন তোলে অ্যাপ্রোচ নিয়ে। দুজনে মিলে দলকে উপহার দেন 52 বলে 59 রানের জুটি। 18.3 ওভারে মিরাজ যখন ফেরেন 23 বলে 29 রানে, দলের সংগ্রহ তখন 5 উইকেটে মোটে 135। শামীমের 2 ছক্কায় 5 বলে 14 রানের ক্যামিও বাংলাদেশকে স্পর্শ করায় 150 মাইল ফলক। এক প্রান্তে নাইম অপরাজিত থাকেন 29 বলে 32 রানে। লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন 2 ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা। ওপেনিং জুটিতেই 28 বলে আসে 78 রান। 16 বলে 42 রানে নিসাঙ্কা যখন ফেরেন, ম্যাচ থেকে ততক্ষণে ছিটকে গেছে বাংলাদেশ। মিরাজের বলে আউট হওয়ার আগে 5-4 ও 3 ছক্কায় নিজের ইনিংস সাজান নিসাঙ্কা। কুশল মেন্ডিসের 50-তে অবশ্য আর ঘুরে দাঁড়ানোর সুযোগও হয়নি বাংলাদেশের। পেরেরা 24 রানে ফেরার পর কুশল ফেরেন ব্যক্তিগত 73 রানে। ততক্ষণে দলের প্রয়োজন 16 বলে মাত্র 7 রান। 5-4 ও 3 ছক্কা হাঁকান কুশল। শেষ পর্যন্ত 1 ওভার বাকি থাকতে 3 উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা। তাতে 3 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে গেল স্বাগতিকরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ক্যান্ডি, শ্রীলঙ্কা।